দেখুন, বঙ্গভবনে বেনজির ছবি দেখা গেল আজকে। সেটা হলো দিল্লি পুলিশ এবং রাজ্য পুলিশ। কি ছবি দেখা যাচ্ছে? বঙ্গভবনের বাইরে রয়েছে দিল্লি পুলিশ আর ভেতরে রাজ্য পুলিশ, মানে এ রাজ্যের পুলিশ। কমিশনের সঙ্গে সংঘাতের মধ্যেই বঙ্গভবনের সুরক্ষায় পৌঁছে গেল রাজ্য পুলিশ। একেবারে এ রাজ্য থেকে দিল্লি পৌঁছে গেল রাজ্যের পুলিশ। দিল্লিতে বঙ্গভবনের সামনে রাজ্য থেকে যাওয়া র্যাফের 22 পুলিশ। এসআইআর আতঙ্কে মৃত্যু ও হয়রানির অভিযোগ। পরিবারদের রাখা হয়েছে বঙ্গভবনে। বঙ্গভবন সহ বিভিন্ন জায়গায় রাখা হয়েছে এসআইআর এ ক্ষতিগ্রস্তদের। আর গতকাল ঘরে ঘরে ঢুকে দিল্লি পুলিশের বিরুদ্ধে তল্লাশির অভিযোগ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতি সক্রিয়তার অভিযোগ করেন দিল্লি পুলিশের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়। তো কান দিয়ে দেখেন, কেউ বলে দিয়েছিল যে আপনি কিছুটা ওয়েট হয়ে যেতে পারেন। যেভাবে উনি রাজীব কুমারকে বাঁচিয়েছেন, যেভাবে প্রতীক জৈনকে বাঁচিয়েছেন, সেভাবেই তিনি এখান থেকে কয়েকশো পুলিশ নিয়ে গিয়ে মানে যাতে খুব স্মুথলি সাউথ এভিনিউ থেকে এয়ারপোর্ট পর্যন্ত চলে যেতে পারেন, আটকে না দিতে পারে, সেই জন্য একটু ওভার আতঙ্কিত হয়ে পড়েছে। অনেক বয়স হয়েছে, আতঙ্কিত হওয়ার কিছু। এভাবেই নির্বাচন কমিশনকে বেলাগাম আক্রমণ করেছিলেন মনিরুল ইসলাম। কবে না 19শে জানুয়ারি, যখন তার একেবারে 14ই জানুয়ারি ঘটনা ঘটেছিল, তারপর 19শে জানুয়ারি, আর তারপর 22শে জানুয়ারি নির্বাচন কমিশন ডেডলাইন বেঁধে দেয় এফআইআর করার জন্য। কিন্তু এখনো পর্যন্ত তার বিরুদ্ধে এফআইআর করা হয়নি। আপনাদের জানিয়ে রাখি, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফের কড়া দাওয়াই দিতে দেখা গেল মনিরুল ইসলামকে। আপনাদের সামনে রেখেছি 14ই জানুয়ারি সেই ছবি। ফরাক্কার বিডিও অফিসে দেখুন, তৃণমূল বিধায়কের সামনেই এভাবে কাগজ ছড়া হচ্ছে, ভাঙচুর করা হচ্ছে, চেয়ার ছড়া হচ্ছে, এই আর মুখের ওপর। আজকে মনিরুল ইসলাম ফের বলছেন যে ভাষা যে বোঝে সেই ভাষাই তো তাকে ব্যবহার করতে হবে তার বিরুদ্ধে। কিন্তু এর আগে নির্বাচন কমিশনকে বেলাগাম আক্রমণ করে তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম ঠিক কি বলেছিলেন দেখুন। ঝান্ডা চলবে না, লাঠিতে বাঁধতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে, কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাকেলামো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না। তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচিয়ে বের করবো, পাতাল থেকে বের করবো। নির্বাচন কমিশনের এখান থেকে আমি বলতে চাই, ওনাকে পদত্যাগ করা উচিত। ভাঁড় হয়ে গেছে, গাদ্দার হয়ে গেছে, অযোগ্য লোক। আমি শুধু ইশারায় বলবো, 19 তারিখে ফাইনাল লিস্ট বের হবে। তখন কিন্তু যদি সব ঠিকঠাক হয়, আর নচেত দেখবেন চারদিকে আগুনে আগুন জ্বলছে। কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। এই ধুক ধুক করে মরার চাইতে লড়াই করা মরা আমি মনে করি জীবনের সার্থক। আর এরপরে গত 22শে জানুয়ারি এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে একেবারে ডেডলাইন বেঁধে এফআইআর এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন। কিন্তু আজ অবধি কোনো কড়া পদক্ষেপ দেখা যায়নি নির্বাচন কমিশনের। এই এফআইআরও হয়নি মনিরুল ইসলামের বিরুদ্ধে। দেখুন, লাগাতার যখন নির্বাচন কমিশনের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিরোধীরা এবং তৃণমূল কংগ্রেস, একেবারে নির্বাচন কমিশন যে কাজ করছে এবং মানুষকে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে, নির্বাচন কমিশনের বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানিয়ে যাচ্ছে, তার মধ্যেই এবার মমতা বন্দ্যোপাধ্যায় ইমপিচমেন্ট আনার দাবি তুললেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে একজোট হলো বিরোধীরা। সংসদে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে চলেছে বিরোধীরা। এই নিয়ে বিরোধীদের সঙ্গে আলোচনা শুরু করেছে তৃণমূল, এমনটাই সূত্রের খবর। চলতি অধিবেশনে ইমপিচমেন্ট প্রস্তাব আনার সম্ভাবনা। কোনো কিছু মানুষের পক্ষে হলে আমরাও চাই ইমপিচমেন্ট হোক, তবে সংখ্যা নেই আমাদের। মুখ্য নির্বাচন কমিশনারকে ইমপিচমেন্ট করা যেতেই পারে, সংস্থান তো আছে, দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। Ma'am, Mr. Rahul Gandhi has been repeatedly saying that a retrospective law will be brought to take action against the current CEC and the other election commissioners. Do you support what he's saying, that a law can be brought in the future to take action against the CEC and the other election commissioners? देखिए, अगर कोई चीज़ जेन्युइन होता है, प्रैक्टिकल होता है, जनता का हित में होता है, हम भी चाहते हैं उसका इम्पीचमेंट हो। नंबर हमारा नहीं है, लेकिन इम्पीचमेंट भी हो सकता है ना, प्रोविजन तो है, रिकॉर्ड तो हो जाएगा।
अगर ऐसा कुछ वो करते हैं तो हम भी हमारा पार्टी को एमपीज को कॉन्फिडेंस में लेके डिस्कस करके, हम लोग तो जब कोई पब्लिक इंटरेस्ट में होता है हम सब इकट्ठा होकर ही काम करते हैं, उसमें हमारा कोई एतराज नहीं है। তৃণমূলের উদ্যোগে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনার জন্য একজোট হয়েছে বিরোধীরা। এই নিয়ে কি বলেছেন সুকান্ত মজুমদার, দেখুন। ইমপিচমেন্ট মোশন যে কেউ আনতে পারে। প্রশ্নটা হচ্ছে ইমপিচমেন্ট করার জন্য কি আপনার কাছে নাম্বার আছে, সংখ্যা আছে কি, দম আছে কি? দম তো নেই, দেশের মানুষ তো আপনাকে বাছেননি। আপনি যতই বাংলা, উর্দু, ইংরেজিতে কবিতা লিখুন, দেশের মানুষ আপনাকে ভোট দেয়নি তো, আপনাদের দলকে পেছনে বসিয়েছে, অর্থাৎ বিরোধী দল হিসেবে বসিয়ে রেখেছে। তো আপনারা আনবেন, আবার নন্দলাল হয়ে ফিরে যাবেন দুগালে থাপ্পড় খেয়ে লাল হয়ে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.